নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এম কিচেন। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি ভালো আছি, আমার পরিবারের সবাই সুস্থ আছে। এই গরমে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে। সারা দিন পুরো ঘাম ঝরছে টপ টপ করে, আর সারাদিন শুধু জল খেয়ে যাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়াকিং করতে গিয়েছিলাম 1 ঘন্টা, 5টা থেকে 6টা অবধি ওয়াকিং করে এসে এই বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আমি সুন্দর করে টান টান করে ঝেড়ে নিয়ে, এরপর বালিশগুলো সুন্দরভাবে ঝেড়ে নিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি রুমটাকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দেবো। রাত্রে ঝাড়ু দিলেও সকালে প্রচুর নোংরা হয়ে যায়, আবার ঘুরে পায়ে পায়ে প্রচুর ধুলো ঢুকে। এবারে ডাইনিং রুমটা এসেছি আমি ঝাড়ু দিয়ে দিয়েছি। এবারে আমার এই সাইডের ডাইনিং চেয়ারের নিচগুলোতে অনেক নোংরা জমে আছে, তাই চেয়ারগুলোকে সরিয়ে সরিয়ে সুন্দরভাবে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বাইরেটা ঝাড়ু লাগিয়ে দেবো। আপনাদের সাথে যে ভয়েস ওভার দিচ্ছি, ফ্যানটা বন্ধ আছে, প্রচণ্ড গরম, একটু হাওয়া চলেনি, বৃষ্টি হয়নি। আপনাদের দিয়ে বৃষ্টি হচ্ছে নাকি জানাবেন। অস্বস্তিকর গরম এখানে। এবারে আমি বাইরেটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, সিঁড়ির দুয়ারটা ঝাড়ু দিয়ে দিলাম। ঝাড়ু দিয়ে দেওয়ার পর বাইরের যে আমাদের বাইরের যেখানটায় গার্ডেন আছে সেখানটায় ঝাড়ু দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। সকালবেলা অনেক পাতা পড়ে, তাই সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম। এখন আমার মেয়ে টিফিন বানায়নি, আমার মেয়ে স্কুলে চলে গেছে। এখন আমি ঠাকুরের রুমে উঠেছি, ছাদে উঠে ঠাকুরের বাসনগুলোকে সুন্দরভাবে উঠিয়ে নিলাম, ফুল টুল দিয়ে এবারে ধুয়ে নিয়ে এসে আরও সুন্দরভাবে মুছে পরিষ্কার করে দেবো ঠাকুর ঘরটা। ঠাকুর ঘরটা সুন্দরভাবে মুছে নিয়েছি। এরপর চলে এসেছি আমার ডাইনিং রুমে। যে আমন্ড বাদামগুলো ছিল ওগুলো ডাব্বায় করে রেখে দিচ্ছি। রোজ আমরা 3টে করে খাই, সকালবেলা, রাত্রে ভিজিয়ে রাখি। এরপর ডাইনিং টেবিলটা অনেক নোংরা হয়ে গেছে, সব জিনিসগুলো নামিয়ে নিচ্ছি এক এক করে। নামিয়ে নিয়ে ভালো করে মুছে আবার ঘুরে সেট করে রেখে দেবো। অনেক জিনিস রাখা আছে ডাইনিং টেবিলের উপরে, সব নামিয়ে চেয়ারের উপরে রেখে দিচ্ছি। এবার আমি কলিন দিয়ে ভালো করে মুছে নেব। কলিন দিয়ে দিচ্ছি, কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। দিয়ে আবারও জিনিসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। রাত্রের দিকে একটু হাওয়া দেয়, কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম আমাদের একতলার বাড়ি, তাই দুপুরে প্রচুর অস্বস্তি হয়। বর্ষাকাল নামলে তবে শান্তি হবে। এখন আমি বাসনগুলো রাত্রে ধুয়ে নিই, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে এখন আমি চলে এসেছি কাপড় মেলতে। কাপড় কাচা হয়ে গেছে, কাপড়গুলো এক এক করে আমি ছাদের উপরে মেলে দিচ্ছি। ছাদের উপরে 2টো দড়ি লাগানো আছে, এই সাইডে একটা, ওই সাইডে একটা। এই পাশে মেলে দিচ্ছি, দিয়ে ওই পাশেও মেলে দেবো।
সকালবেলা সমস্ত কাজ করে নিলে অনেকটা রেস্ট পাওয়া যায়। দুপুরের দিকে ওই গরমের মধ্যে আর কাজ করতে হয় না, সকাল সকাল ঠান্ডা হাওয়া চলতে থাকে। কিন্তু দেখুন এখন 7:30 মতো বাজে, ছাদে কত রোদ উঠে গেছে। এবার ছাদের এই সাইডের দড়িতে এসেছি। আমার হাজব্যান্ডের এই পাঞ্জাবিটা পুজো দিতে গেছিলো কবে বাসন্তী পুজোতে, তখন থেকে পড়েই ছিল, ধোয়া হয়নি। পাঞ্জাবি এগুলো ব্যবহার খুব কমই হয়, পরে একবার রেখে দিলে, গুছিয়ে আয়রন করে রেখে দিলে তাহলে আবার যখন পুজো টুজো হবে আবার পরবে। কাপড় মেলা হয়ে গেছে আমার। এবারে আমি রান্না করছি গুগলির চচ্চড়ি। নুন দিয়ে দিলাম তেলে, দিয়ে গুগলিটাকে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব অর্ধেক টমেটো দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর জিরে লঙ্কা পেঁয়াজের বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে, কষিয়ে নিলে 10-15 মিনিট ধরে কষিয়ে নিয়ে একটু হালকা জল দিয়ে পুরো একদম শুকনো হয়ে যাবে যখন, তখন ধনেপাতা কুচি দিয়ে আর নামিয়ে নিলে গুগলির চচ্চড়ি রেডি হয়ে যাবে। এরপর এসেছি আমি পটল আলুর রসা বানানোর জন্য। পটলের মশলাটা বেটে নিচ্ছি, জিরে আর শুকনো লঙ্কা বেটে নিচ্ছি, গোটা জিরে শুকনো লঙ্কা, আর পেঁয়াজ বেটে নেবো এর সাথে। সিলবারটায় আমি সমস্ত মশলা সিলবারটাতেই বেটে নিই, গ্রাইন্ডার অতটা ব্যবহার করি না। আমি অল্প অল্প পরিমাণে রান্না করতে হয়, তাই অল্প পরিমাণে মশলা বাটতে আমি গ্রাইন্ডার ব্যবহার করি না, আমি সিলবারটাতেই বেটে নিই। আর সিলবারটার মশলা তরকারি খেতে খুব সুস্বাদু হয়। এরপর আমি পেঁয়াজটাও ওর সাথেই বেটে দিয়ে দেবো জিরা লঙ্কার সাথে। এবার সরষের তেল গরম করে নিয়ে পটল আর আলুটা লাল লাল করে ভেজে নেব। অল্প পরিমাণে নুন দিয়ে, হলুদ দিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প পরিমাণে। এবারে ভাজা হয়ে গেলে হলুদ দিয়ে এরপর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে, পটলটা সিদ্ধ হয়ে গেলে এরপর নুন আর চিনি দিয়ে পরিমাণ মতো দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে দিলে পটল আলুর রসা তৈরি হয়ে গেল। এটা আমি শর্ট ভিডিওতে ছেড়েছিলাম এডিট করে, তাই আবারও চলে এসেছে গুগলির চচ্চড়িটা। এরপর আমি ছাদের উপরে গিয়েছিলাম, ছাদের উপরে গিয়ে সব কাপড় নিয়ে এসেছি, বালিশের খোলগুলো ধুয়ে দিয়েছিলাম, বালিশের কভারে লাগিয়ে দিচ্ছি। কভারগুলো সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি, আর প্রচুর ঘাম দিচ্ছে আমাকে, ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটু রেস্ট করে একটু শুয়ে যায়। দিয়ে এবারে কাপড়গুলো সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিতে হবে। বিকেলবেলা অনেক কাজ থাকে, তাই এই দুপুরের মধ্যেই করে নিয়ে ভালো। আমার মেয়ে আসে 1:40 স্কুল থেকে, তার আগে সমস্ত কাজগুলো আমি করে নিই। সব শুকনো কাপড়গুলোকে আমি পাট পাট করে রেখে দেবো জায়গায়, যে যার জায়গায় রেখে দেবো। আমার মেয়ের গেঞ্জি, মেয়ের যেখানে রাখা থাকে সেখানে রেখে দেবো, হাজব্যান্ডের যেখানে রাখা থাকে সেখানে আমি রেখে দেবো। এরপর এসেছি ঘর মুছতে। প্রথমে এই রুমটা মুছে নিচ্ছি। এখন প্রায় 1:10 মতো বাজে। ঘরটা মুছে নিচ্ছি। পুরো ঘর মুছতে আমার 10 থেকে 20 মিনিট সময় লেগে যাবে। সব আমার টাইলসের রুম, আর নতুন বাড়ি বানিয়েছি।
তাই মুছতে খুব একটা কষ্ট হয় না। এই রুমটা মুছে নিয়ে এরপর আমি চলে যাব সিঁড়ির ওখানে ছাদের দরজা খুলে দিয়েছি, দিয়ে সেই উপর থেকে মুছে নামবো আমি, কারণ ওখানে বেশি লাইট পড়ে না, তাই দেখতে পাওয়া যাবে না ঠিকঠাক মতো ক্যামেরায়, বলে দরজাটা আমি খুলে দিয়েছি। এরপর এসেছি ডাইনিং হলটা মুছে নিতে। আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, কারণ 3টের থেকে ডিউটি আছে। আমার মেয়েকে এনে দিয়ে একটু রেস্ট করতে টাইম পাবে না বলে আজকে 1টা 10-এর মধ্যে খেয়ে নিয়েছে। পুরো রান্না আজকে থালিতে সাজিয়েছিলাম গরম গরম সাদা ভাত আর ধানি লঙ্কা, আর হয়েছিল করলা ভাজা, পটল আলুর রসা, আর আম ডাল, আর হয়েছিল গুগলির চচ্চড়ি। এই হয়েছিল আজকের মেনু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন।